রাধে রাধে বন্ধুরা, গুগল পে থেকে আমরা ডে টু ডে লাইফে টাকা লেনদেন করে থাকি। কিন্তু বন্ধুরা, টাকা লেনদেন করার সময় ট্রানজেকশন হিস্ট্রি তৈরি হয়, কিন্তু আমরা সেই ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করতে জানি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে গুগল পে ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট কিভাবে করতে হয়। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে থাকেন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর একটা লাইক অবশ্যই করে দিবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে গুগল পে ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করতে হয়। তো প্রথমে আপনাদেরকে কী করতে হবে, গুগল পে অ্যাপটি ওপেন করে নিতে হবে। গুগল পে অ্যাপটি ওপেন করে নেওয়ার পরই আপনাদের কাছে এরকম ইন্টারফেসটা চলে আসবে। তখনই আপনার ডান দিকে এখানে প্রোফাইল আইকনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরই স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পাবেন সেটিংস। এই সেটিংস অপশানে টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে এখানে টাচ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশন, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই আপনারা দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্টে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরই আপনাদেরকে গুগল অ্যাকাউন্টে রিডাইরেক্ট করে দেওয়া হবে। তারপরে কি করবেন, আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন এখানে গুগলের পাসকি নামের একটা সিকিউরিটি এখানে শো করবে। তো আপনারা এখানে যে জিমেলটা গুগল পের সঙ্গে লিঙ্ক আছে সেইটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমার এই জিমেল আইডিটা সিলেক্ট আছে, তো এইটা আমি সিলেক্ট করে রেখেছি। যদি না থাকে আপনারা এখানে অ্যারোতে ছোটো মোটো অ্যারোতে টাচ করে দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন সেই জিমেল আইডিটা। তো এবার আমি কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ অপশানে টাচ করে দেওয়ার পরে সিকিউরিটি যেহেতু বলা আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এটা লোডিং হলো। তো দেখুন, লোডিং হওয়ার পরই আপনাদের কাছে এই ইন্টারফেসটা আবারও চলে আসবে। তো আপনারা যদি এবার স্ক্রল ডাউন করে আসেন দেখতে পাবেন পেমেন্ট ট্রানজেকশন অ্যান্ড অ্যাক্টিভিটি। তো আপনারা যদি এবার স্ক্রল ডাউন করে আসেন দেখতে পাবেন এখানে যা যা ট্রানজেকশন করেছেন সব এখানে লিস্টগুলো সব চলে এসেছে। তো আপনারা যদি এই ক্রস আইকনে যদি টাচ করে দেন একটা একটা করে সব ডিলিট করতে পেরে যাবেন খুব সহজে। তো আপনারা চাই না যে এরকমভাবে একটা একটা করে ডিলিট করতে চাই, কারণ এরকম একটা একটা করে ডিলিট করতে গেলে প্রচুর সময় লেগে যাবে। তো এরকম করার দরকার নেই। কেন, গুগল তার নিজের এখানে একটা ফ্যাসিলিটি দিয়ে রেখেছে, খুব সহজেই ডিলিট করতে পারবেন একসাথেই সব কিছু। তো এখানে ডিলিট অপশানে এখানে যে ছোটো বাক্সটা আছে এখানে ডিলিট অপশান, এখানে ডিলিট টাচ করে দেন। টাচ করে দেওয়ার পর এখানে প্রথমে দেখতে পেয়ে যাবেন লাস্ট আওয়ার, মানে লাস্টের যে সময়টা ধরে আপনার ট্রানজেকশান করেছেন সেইটা আপনারা ডিলিট করতে পারবেন। লাস্ট ডে, লাস্ট দিন কবে ট্রানজেকশান করেছেন সেটাও ডিলিট করে নিতে পারবেন। অল টাইমে যদি এখানে টাচ করে দেওয়া হয়, টাচ করে দেওয়ার পরই আপনারা যদি এখানে দেখতে পারবেন এখানে ইন্টারফেসটা এরকম চলে আসবে। তো এখানে ডিলিট অপশানে টাচ করে দিলে ডিলিট করে দেওয়ার পরই ওকে মারলে অটোমেটিক সব ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করতে চাচ্ছি না, আপনাদেরকে শুধু উদাহরণ হিসাবে দেখিয়ে দিলাম। আর এখানে আবারও আরেকটা অপশান আছে কাস্টম রেঞ্জ, মানে কাস্টম রেঞ্জে যদি আমরা টাচ করে দিই, টাচ করে দেওয়ার পর আফটার বিফোর, মানে এখানে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনারা ট্রানজেকশান করেছেন সেইটা ডেটটা এখানে বসিয়ে দিলেই খুব সহজেই আপনারা ট্রানজেকশানের হিস্ট্রিটা ডিলিট করে নিতে পারবেন এখানে নেক্সট অপশানে টাচ করে দেওয়ার পর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের খুব সহজ পদ্ধতির মাধ্যমে দেখিয়ে দিলাম যে গুগল পে থেকে টাকা যে লেনদেন করেছেন তার ট্রানজেকশন হিস্ট্রিটাকে কীভাবে ডিলিট করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটা অলে করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।